40 বছর ধরে সুদের ব্যবসা করেন, হারাম রোজগার করেন, 30 বছর ধরে আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, আমনের বেটি, আমনের বিবি, ছেলে মেয়ে, নাতি নাতনি সব 24 ঘন্টা প্রতিদিন নাটক, সিনেমা, নাচ, গান দেখে ছেলেটা খোদার 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়ে না, মেয়েটা ফজরের নামাজ পড়ে না। 30 বছর ধরে কাস্টমারকে ঠকাইতেছেন, ওজনে কম দিতেছেন, মিথ্যা বলতেছেন, সুদের লেনদেন করতেছেন, কিস্তির লেনদেন করতেছেন। এত বাটফারি কইরা নবী দাঁড়াইলেই আপনারা সুপারিশ করে বেহেশত দিবেন না? এই তো না, কোনো নিয়ম কানুন নাই। হাউজে কাউসারের পানি এটা আপনি 15 টাকা বোতলের পানি নাকি? তো কি ভাবছেন এটা কি মনে করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একবার এই পানি পান করবে লাম ইয়াজমা আবাদান, সে আর কোনোদিন তৃষ্ণার্ত হবে না। এতটা আজিমুশ শান দামি পানি, এতটা দামি নিয়ামত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন ভাবে দিয়ে দিবেন। কি মনে করছেন এটা? এর জন্য বাবা দিন শিখেন। আপনাদেরকে বলছি এই এক মাহফিল যথেষ্ট না, ওয়াজ মাহফিল আপনাদেরকে আমরা উৎসাহিত করি, আপনাদেরকে বিবেক জাগাইতে চেষ্টা করি। 1 ঘন্টার বয়ান দিয়া 30 পারা কোরআনের সমস্ত মাসআলা, সমস্ত হালাল হারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের সমস্ত কিছু মেহনত আপনারা আমি এই 1 ঘন্টার ওয়াজ দিয়া বুঝানো সম্ভব? সম্ভব হলে নবীকে দিয়ে আল্লাহ তাআলা 23 বছর বলাইলেন কেন? মুসা আলাইহিস সালাম ওনার স্ত্রী সহ এই ঠান্ডায় কাঁপতেছিলেন, ঠান্ডার থেকে একটু বাঁচার জন্য একটু আগুনের সন্ধানে আসছিলেন এই পাহাড়ের টিলায়। তাহলে ঠান্ডা ছিল প্রচন্ড, তাহলে এরপরে সেখানে জুতা খোলার তো প্রশ্নই আসে না। উচিত তো আরো মৌজা কম্বল গায়ে দাও, কিন্তু আল্লাহ তাআলা বললেন জুতা খোলা। তার মানে আল্লাহর কথা, আল্লাহর ওয়াহি, এটা জুতা খুলে শোনা আলো। কোরআনুল কারীম আল্লাহ তাআলার ওয়াহি কিনা? বলেন না, আল্লাহর কালাম কিনা? হযরত জিবরাইল আলাইহিস সালাম 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল করতেন। আবার এমনি তো অন্যান্য কথাবার্তা বলার জন্য আল্লাহর পক্ষ থেকে আসতেন। তো তিনি যখন মানুষের আকৃতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসতেন, কখনো অদৃশ্যভাবেই আসতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা সেটা দেখত, কিন্তু কখনো কখনো জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতিতেও আসতেন। তখন এসে কথা বলার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বিনয়ের সাথে বসতেন। আগে বসতেন, এরপরে বলতেন। এবং বসাটাও এতটা ছিল যে হাদিসে জিবরাইলের মধ্যে আছে একদম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখোমুখি বরাবর হয়ে বসতেন। ফলে নবীজির হাঁটু বরাবর হাঁটু, নবীজির বুক বরাবর বুক, চোখ বরাবর চোখ, এত মনোযোগী। এই জন্য এইটাও একটা আদব যে আল্লাহর কথা বসে শুনতে হয়। কোরআন সুন্নাহর ইলমের জন্য আদব জরুরি। আমাদের কওমি মাদ্রাসাগুলোতে যুগ যুগ ধরে 6 বছরের নুরানির বাচ্চা, 25 বছরের দাওরায়ে হাদিসের ছেলে, সবাইকেই বড় ছোট যুগ যুগ ধরে জুতাবিহীন সমান জায়গায় বসাইয়া তারপরে ইলম শিখানো। এটা কোরআন সুন্নাহ থেকেই গ্রহণ করা আদব। আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিম ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীব। আল্লাহ তাআলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে সর্বোত্তম ইলম শিখিয়েছেন এবং আল্লাহ তাআলাই আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন। এজন্য ইলম এবং আদব, ইলম এবং আদব অঙ্গাঙ্গী ভাবে জড়িত। আগ্রহী হইতে হয়, বিনয়ী হইতে হয়, উত্তম আখলাকের হইতে হয়, নিজের মধ্যে আদব শিষ্টাচার থাকতে হয় কোরআন সুন্নাহর ইলমের জন্য।
কোরআন সুন্নাহর ইলম আর জেনারেল অন্যান্য শিক্ষা কখনোই বরাবর নয়। পৃথিবীর সমস্ত বইয়ের পড়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের এক অক্ষরের সমানও নয়, কোনোভাবেই তুলনার যোগ্য। খালেকের কথা আর মাখলুকের কথা বরাবর হইতে পারে, এটা কোনো তুলনারই যোগ্য, তুলনারই যোগ্য। এজন্য বাপ কোরআনুল কারীম, কোরআন সুন্নাহর ইলমের জন্য সাংঘাতিক আগ্রহ থাকবে এবং খুব মনোযোগ থাকবে। আমরা ছোটবেলায় মাদ্রাসায় পড়াকালীন উস্তাদদের মুখে শুনছি, আল ইলমু লা ইউতিকা বা'দাহু হাত্তা তু'তিয়াহু কুল্লাহু। তুমি যদি ইলমের জন্য নিজেকে পুরা দিয়ে দাও তাহলে ইলম তোমাকে কিছু দিবে। নিজেকে পুরা সঁপে দাও তাহলে কিছু পাইবে, কিছু পাইবে। এই জন্য দয়া করে 10 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, অনেক মুবারক মাহফিল, অনেক মেহনতের, অনেক ফিকিরের মাহফিল। একদিনের মাহফিলে ইন্তজাম করতে গিয়ে ঘাম ছুটা, একদিনের জন্যই প্যান্ডেল, মাইক, পোস্টার, বক্তা, একদিনের বক্তার তেল ডলতে ডলতে তেল কোম্পানি শেষ, বুঝলেন না? বক্তা আইয়ে আউগায় ফিচ্ছা এন্দিয়া বেহা হইয়া যায়, হেন্দিয়া টেসরা হইয়া যায়। তা একদিনের বক্তা 3-4 জন মিল রাখতেই মাথা গরম। তা সেখানে 10 দিনের উলামায়ে কেরাম 3 জন করে হইলো তো 30 জন। তাইলে কি পরিমাণ মেহনত করে আপনাদের এই মাহফিল। আমার উস্তাদে মুহতারাম, আপনাদের কাছে আমি গত বছরও বলছি, হুজুর আমার অনেক বেশি মহব্বতের উস্তাদ। ছোটবেলায় হুজুরই আমারে সর্বপ্রথম এই ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদ্রাসায় আনছেন। তো সবাই মিলে আপনাদের হুজুর নিজে আমার কাছে অনেকবার ফোন দিছে, বারবার, আজকেও মনে 5-7 বার ফোন দিছে, কতটুকু আসছো, কতটুকু। ড্রাইভাররা একবার ফোন দেয়, আমার একবার ফোন দেয়। এই জন্য বাপ আমার বলার উদ্দেশ্য হলো এতটা ফিকির, এতটা মেহনতের, কষ্ট করে ইন্তজাম। এই জন্য সবাই আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনবে, সমস্ত আলেমদের বক্তব্য শুনবে। আপনাদের মহল্লার স্থানীয় উলামায়ে কেরাম ওনারা যখন নসিহত করে সেটাও শুনবেন, অন্য হুজুররাও যখন বলে এটাও শুনবেন। জনপ্রিয়তা এটা আসলে একটা ধোঁকা। প্রধান বক্তা, বিশেষ বক্তা, এগুলো ধোঁকা, এগুলো তেমন কোনো পদ পদবিগুলো সম্পূর্ণ বেহুদা কথা। মাগরিবের পরে যিনি বললে উনি বিশেষ বক্তা, আর এশার পরে বয়ান করলে বা রাত 10টায় বয়ান করলে উনি হলেন প্রধান বক্তা। এই সিদ্ধান্ত কিভাবে সিদ্ধান্ত হয়েছে? হুজুর এই ফায়সালাটা হলো কি? মানে এটা কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের কিসের ভিত্তিতে যে রাত যত গভীর হয় বক্তার রেট তত বাড়ে, বক্তার মান বাড়ে? এটা কিসের ভিত্তিতে সিদ্ধান্ত হলো? কে ফায়সালা দিল? তাহলে কাজে এটা কোনো কথা? বুঝেন নাই কথা? এটা কোনো কথা? আল্লাহর কথা যিনি বলেন, যখনই বলেন, ইখলাসের সাথে কোরআন সুন্নাহর কথা আল্লাহর দিকে যিনি ডাকেন তিনিই দামি। আপনার এলাকার ইমাম সাহেব তিনিও দামি। চাঁদের দেশের থেকে যদি হুজুর আসে আল্লাহর কসম তিনিও দামি। এই জন্য এটা একটা আমাদের ব্যারাম। আমরা জনপ্রিয়তার ধোঁকায় পড়ি। আল্লাহর ফায়সালা বড়। আল্লাহ তাআলা কাউকে 1000 মানুষের সামনে বলায়, কাউকে 10 জনের সামনে বলায়, এটা আল্লাহর ইচ্ছা। আর এখানে 10 জনের সামনে বললে উনি ব্যর্থ, আর 1000 মানুষের সামনে বললে উনি খুব সফল। এটা কে সিদ্ধান্ত দিয়েছে? না, কথাটা ঠিক আছে ভাই, উনি বুঝে গেছে। তো বুঝছেন কিনা কথা? মানে কম মানুষের কাছে বললে ব্যর্থ, কথা বলেন না কেন? আর বেশি মানুষের কাছে বললে সফল না, আল্লাহ গ্রহণ করলে সফল। 1 কোটি মানুষ আমারে একবারে স্লোগান দিয়া 3 রাস্তার মাথাত নিয়ে শোয়া দিয়ে আইলো, একবারে ব্রাউনবাড়িয়া বিশ্বরোড দিয়ে আইলো।
তাই এরপরে আল্লাহ বললেন আনিস আমি নিলাম না, তোমারে গ্রহণ করলাম না। তো কিসের মর্যাদা? মানুষের এই বাহাবা দিয়ে কি আসবে তখন বলেন?